জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলি, হনুমানজির জয়, হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো 2025-এ 19শে মে সময়কালের মধ্যে রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক ও নক্ষত্রগত পরিবর্তন, যার ফলস্বরূপ রাশিচক্রের দ্বিতীয়তম রাশিতে বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি ঘটতে চলেছে। আমি 18ই মে 2025 বৃহস্পতি ও সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাবো। সেহেতু আগামী 18ই মে 2025 রাহু কেতু রাশিগত পরিবর্তন এবং কেতু বৃষ রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসময়ে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই বন্ধুরা সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি করবে বৃষ রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ। এই মাসে বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করতে চলেছেন এবং আপনার রাশির সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো বৃষ রাশি বা টরস রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ থেকে আপনাকে কেউ বিরত রাখতে পারবে না। ফিরে আসা যাক আজকের মূল আলোচনায়। রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশি বা বৃষ লগ্নকে অনুমোদন করে সাধারণত চলগত মে সময়কাল থেকে অর্থাৎ 19শে মে থেকে শুরু করে আগামী 30শে জুন 2025 এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ, নক্ষত্র ও ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন আপনাদের জীবনে কিন্তু এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ দর্শক বন্ধুরা, এতটা দিন আপনারা সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই, দীর্ঘক্ষণ ধরেই। এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। শুধু তাই নয়, এমনকি আর্থিকগত দিক থেকে বিপুল সম্ভার, অর্থাৎ আর্থিক সম্ভার, টাকা পয়সার দিক থেকে সেই সব দিকগুলি, প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, বৃষ রাশি বা বৃষ লগ্ন অনুমোদন করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে, অর্থাৎ কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেটি পা রাখছিলেন সে কাজেটি অসফলতায় ভুগছিলেন, মানে যাকে সহজ কথায় বলতে গেলে বলা হয় কোনো মাধ্যম, কোনো ক্ষেত্র এবং কোনো উৎস থেকে আপনারা লাটাই গুছিয়ে একদমই চলতে পারছিলেন না। এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেয়া ছেড়ে দিয়েছিল। শুধু কিন্তু তাই নয়, এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারে পড়েছেন। সেক্ষেত্রে মে চলগত সময়কাল থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন, বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবেই কিন্তু আপনার রাশি অর্থাৎ বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা হয়ে থাকেন তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই ভিডিওটি, এই আলোচনাটি আপনাদের জীবনে
এক নতুন মোড় আনতে চলেছে। স্বয়ং শুক্র মহারাজের গুণধর্মী স্থির সহজাত বিশ্বরাশির বোন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দ্বারা সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালীন স্বাধীন চেতার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে। তবে এরা সবসময় বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন। তবে সেটা সবসময় বাইরের মানুষের কাছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রিয় মানুষদের কাছেও সেটা সবসময় প্রকাশ করতে চান না। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু নিজের প্রয়োজনে, নিজের উপকারে এনারা কাউকে পাশে পান না। তবে বৃষ রাশি বা টরস রাশির জীবনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন। কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে বা ঘটতে চলেছে আপনাদের জীবনে, এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছুই আমাদের ABVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, যাহাতে আমাদের প্রতিটি ভিডিও আপনাদের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি। বৃষ রাশি বা টরস রাশি জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন, বৃষ রাশি সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রে শনি রাশিগত পরিবর্তনটি ঘটতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির সাড়েসাতির শেষ অধ্যায়, যার কারণে রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহের আশীর্বাদপ্রাপ্ত রাশি বৃষ রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি বৃষ রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে 2025 19 মে থেকেই। এরই পাশাপাশি বৃষ রাশি বা টরস রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে 2025 19 মে থেকেই, এবং বৃষ রাশি বা টরস রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে বৃষ রাশির জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি চলগত মে থেকে জুন সময়কালটির মধ্যে, সাধারণত 19 মে থেকে 30 জুন সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাব বৃষ রাশির মানুষেরা সংসারে, সমাজে, কর্মের জায়গায় এবং অফিসে উদ্বোধন ব্যক্তিদের ক্ষেত্রেও নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। কর্মপ্রাপ্তি বা তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা শেষ সুযোগ কিন্তু বৃষ রাশির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ রাশির ক্ষেত্রে আসল খেলাটি তো এবার শুরু হবে শনির এই ইম্প্যাক্ট বা ট্রানজিস্টের প্রভাবে। বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে। এই মীন রাশি হলো বৃষ রাশির পঞ্চম ভাব। এই শনিদেব বৃষ রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ। দ্বিতীয় ভাব থেকে কোনো কিছুকে আবিষ্কার করা বা কোনো কিছুকে অর্জন করাকে প্রকাশ করা হয়, এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশনের জায়গা, শিক্ষার জায়গা, মায়ের সাথে সম্পর্কের জায়গা, এমনকি বাবা মায়ের স্বাস্থ্যের জায়গা। এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো বিলাসিতা, যেমন বাড়ি, গাড়ি ইত্যাদি, এবং আত্মীয় পরিজনদের সাথে একটা সুসম্পর্কের দিকও চতুর্থ ভাব থেকে বিচার করে থাকি। ঠিক এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মীন রাশিতে। এর প্রভাবে বৃষ রাশির জনজীবনে কী কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে, কী কী পরিবর্তন আসতে চলেছে, সেটাই হলো আজকের আমাদের মূল আলোচনা। বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ঘর হলো যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধি করার ঘর। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ বৃষ রাশি বা টরস রাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা নিম্ন পদস্থ এবং উচ্চ পদস্থ রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন। তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। তাদের ক্ষেত্রে বলে যাব, আপনারা জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন আপনাদের সাকসেস অল্প সময়ের মধ্যেই আপনারা দেখতে পাবেন, এবং আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ সাথে চলার কারণেই কিন্তু আপনার কথাকে কেউ বিশেষ একটা গুরুত্ব দিত না, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান পর্যন্ত করতো, তুচ্ছিল্য তাচ্ছিল্য পর্যন্ত করতো। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন। কি করে হিরো হয়ে উঠবেন,
নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটি দ্বারা, নিজের কথাবার্তার দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্রী কিংবা পাত্র হয়ে উঠতে চলেছেন এই বৃষ রাশি বা টরো রাশির মানুষরা। এর পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি আসছে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন, কিন্তু আপনার প্রয়োজনে তাদেরকে আর পাশে পাচ্ছেন না। বারংবার তারা আপনাকে পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু বিশ্বরাশির সম্পর্ক বা অবহেলা, সেই লাঞ্ছনার জায়গাটিতে বৃহস্পতি কিংবা শুক্র ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর বৃষরাশি বা টরো রাশির মানুষরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার চিরশত্রু বা কে আপনার পরম বন্ধু। এইগুলো কিন্তু আপনারা মানুষ চিনতে পারবেন এবার থেকে। এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছেন আপনার রাশির মানুষরা। এতদিন ধরে সাথে চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন, একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় কিন্তু আপনারা কাটাতে পারবেন বৃষ রাশি বা টরো রাশির মানুষদের ক্ষেত্রে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলে রাখি, বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরেও ভাগ্যে উন্নতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি পাড়া প্রতিবেশী, কুটুম্ব যোগাযোগে বিবাহের শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও অন্যদিকে রাহু কিন্তু ট্রানজিট ঘটতে চলেছে আপনার বৃষ রাশি সাপেক্ষে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা লটারি কাটতে পছন্দ করেন বা লটারির সাথে যুক্ত আছেন, তাদের লটারি প্রাপ্তিরও শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 52, 58, 00, 67, 00, 31, 59, 72, 00, 97। এই সংখ্যায় লটারি কাটবেন, লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে।